নমস্কার বন্ধুরা, গৌরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। এখানে আমি নিয়েছি 500 দুধ, 250 চিনি, 100 চাল, আপনাদের পছন্দ মতো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে কাজু কিশমিশটা ফুলে ওঠে, বড় বড় হয়। এবার আমি চালটা ঢেলে নিলাম একটা থালায়, দিয়ে এবার এটা আমি ঘি দিয়ে মাখবো। এটা এইভাবে ভালো করে ঘি দিয়ে মেখে নিতে হবে। এটা ঘি দিয়ে মেখে নিলে তাহলে পায়েসের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ভালো লাগে, পায়েসটা খুব টেস্টও হয়। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। সে বসিয়ে দিলাম। এবার দুধটাকে আমি ভালোভাবে গরম করে নেব। দুধটা ভালোভাবে গরম হোক, তারপরে আমি দুধে চালটা দেবো। এইভাবে এবার দুধটাকে আমি নেড়ে নেব। এবার আমি এখান থেকে অল্প দুধ কেটে নিলাম। এই দুধটা আমার পরে কাজে লাগবে, আমি সেটা আপনাদের পরে দেখাবো। এবার আমি এতে এলাচ দিয়ে দিলাম, তিনটে দানা দিয়ে দিলাম, দেখুন এলাচের। এবার আমি গোবিন্দভোগ চালটা এতে দিয়ে দেবো। এবার আমি এটা নেড়ে দিলাম। এবার দুধটার মধ্যে চালটা নেড়ে নেড়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। পায়েসের চালটা আমি দেখি সেদ্ধ হয়েছে কিনা। এটা এখনো হবে, এটা বারে বারে নাড়তে হবে দুধটা, না হলে পায়েসটা লেগে যাবে কড়াতে। এবার আমি কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা বারে বারে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। আজকে পায়েসটা বানানোর আমার মেন উদ্দেশ্য তো আপনাদের বলা হয়নি। আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন, তাই আমি পায়েসটা বানাচ্ছি। আপনারা দেখুন। আপনাদের যদি পায়েসটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
এবার আমি যে দুধটা তুলে রেখে দিয়েছিলাম সেই দুধটায় গুঁড়ো দুধের পাউডার মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে গুলে নেব। পায়েসটা যখন আমি নামাবো তার কিছুক্ষণ আগে এই দুধটা আমি ওতে পায়েসের মধ্যে দিয়ে দেবো, তাহলে পায়েসটা খুব সুন্দর টেস্ট হয়। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর পায়েসটা টেস্ট হবে। এই দেখুন পায়েসের চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে চিনিটা দিয়ে দেবো। আপনারা যে যেরকমভাবে মিষ্টি খান সেরকমভাবে এই চিনিটা ব্যবহার করবেন। এবার আমি মিশানো যে দুধটা গুঁড়ো দুধটা মেশালাম সেটা আমি দিয়ে দেবো। আর একটুখানি হলেই নামিয়ে দেবো পায়েসটা। দেখুন পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। আপনাদের আমি সব পরিমাণগুলো বলে দিলাম, এইভাবে আপনারা করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। বন্ধুরা, প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।